বাঙালির নববর্ষের আজ এক অন্যতম দিন, যেটা কিনা বাঙালির কাছে অনেক গর্বের একটা দিন, তাই না? হ্যাঁ, বাঙালি নববর্ষ মানে বাঙালিদের কাছে স্পেশাল একটা দিন। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর বাইরে যে পাখিটা বাসা করেছিল, পাখিটার কিন্তু ডিম ফুটে বাচ্চা হয়ে গেছে। যাই হোক, এদিকে আয়ানসোনাও উঠে গেছে, আয়ানসোনার সঙ্গে একটু গল্প করছিলাম, আর তারপরে রেডি হয়ে নিয়ে যাচ্ছি দুধ আনতে, ডেলিকার মতো আর কি। আর নববর্ষ হোক বা অন্যান্য দিন, আমার যেইভাবে দিনটা কাটে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সকল বড়দের, বোনেদের, সকল ভাই বোনেদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আর নববর্ষে আজকে বানিয়েছিলাম স্পেশালি চিকেন বিরিয়ানি। আর তোমরা নববর্ষে কী বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু শর্টকাটে চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তবে ইচ্ছে ছিল নববর্ষের দিনে পঞ্চব্যঞ্জন রান্না করতে, কিন্তু সময়ের কারণে, আর আয়ানসোনা যেহেতু বেবি ছোট একদম, বুঝতেই পারো, সেই জন্য শর্টকাটে চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম। আর নববর্ষ বলে কথা, শাড়ি না পরলে হয়, সেই জন্য একটা শাড়ি পরেছিলাম। খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম এই যে আয়ানসোনার সঙ্গে। দুপুরে একটু রেস্ট নেওয়ার পর আজকে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম এখানে বাড়ির সামনে আর কি, ঠাকুরের মন্দিরে পুজো হচ্ছিল ওখানে। যেহেতু জানতাম না যে আজকে পুজো আছে, তাহলে চিকেন বিরিয়ানি বানাতাম না, নববর্ষ হলেও ভেজ বানাতাম। যাই হোক, মন্দিরের ওপরে আর উঠলাম না, নিচে থেকেই এই ঠাকুরের দর্শন করে, আয়ানসোনাকে দর্শন করিয়ে কিন্তু আমরা চলে আসলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমরা নববর্ষ কিন্তু এইভাবেই পালন করলাম, বাড়ির থেকে এতটা দূরে যেভাবে সম্ভব সেইভাবে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।